দিদার রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি নিরামিষ আলু কুমড়ো। নিরামিষ আলু কুমড়ো আমি কিভাবে করছি দেখুন। আলুগুলোকে আমি ভেজে নিয়েছি, কুমড়োগুলোকে ভেজে নিয়েছি। আর একটা মশলা, ভাজা মশলা কি, শুকনো লঙ্কা, গোটা জিরে, মৌরি, ধনে, শুকনো লঙ্কা, গোটা জিরে, মৌরি, ধনে, এই মশলাটা ভেজে গুঁড়িয়ে নেব। শুকনো লঙ্কা, ধনে, মৌরি, হাফ চামচ মৌরি, হাফ চামচ গোটা জিরে, 1 চামচ ধনে আর 2টো শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে নেব। এই মশলাটা দিলে নিরামিষ আলু কুমড়ো খেতে বেশি ভালো হবে। একটু করে ভাজা হয়ে গেছে। মৌরি তরকারিতে দিলে টেস্ট বেশি ভালো হয়। শুকনো লঙ্কা, মৌরি, গোটা জিরে, 1 চামচ ধনে সব আমি গুঁড়িয়ে নিয়েছি। এই মশলাটা দিলে এই নিরামিষ তরকারি খেতে বেশি ভালো হবে। কড়াতে তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ভেজে রাখা আলুগুলোকে আরও একটু ভেজে নিচ্ছি। নিরামিষ আলু কুমড়ো এইভাবে করলে কিন্তু খেতে ভালোই হবে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটুখানি জিরের গুঁড়ো আর এই ভাজা মশলাটা, আর হিং দিয়ে দেবো, হিং। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা এই দিয়ে আলুগুলোকে আবার ভাজতে দিয়েছি। আর হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এই যে চেরা কাঁচা লঙ্কা, টমেটো, আদা বাটা এইগুলো দিয়ে দিচ্ছি। এবারে নুন, একটু মিষ্টি দিয়ে দেবো, না একটু হিং দিয়ে দেবো, একটু হিং দিয়ে দেবো। নিরামিষ আলু কুমড়ো তো একটু হিং দিতেই হবে। গুঁড়ো হিঙই দিয়ে দিচ্ছি। ডালা হিং অনেক কাছে ভেজানো হয়নি, হিং দিয়ে দিয়েছি। আর এবারে নুন দিয়ে দেবো, নুন আর মিষ্টি। টমেটো, কাঁচা লঙ্কা, হিং সব দিয়ে আলুগুলো ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি নুন এবং চিনি, বাঁদিকে নুন, ডান দিকে চিনি। এবারে ছোলা,
এবারে কুমড়োগুলোকে দিয়ে দেবো, ভেজে রাখা কুমড়োগুলোকে দিয়ে দেবো। আর একটু ভেজে জল দিয়ে দেবো। আর এই যে পাঁচফোড়ন, এই যে জিরে, শুকনো লঙ্কা, মৌরি আর ধনে ধনে এই ভাজাটা লাস্টের দিকে দেবো, এখন নয়। আর একটু ভেজে জল দিয়ে দেবো। এবারে এই ভাজা মশলাটা মৌরি, জিরে, শুকনো লঙ্কা আর ধনে, 1 চামচ ধনে, 1 চামচ মৌরি, 1/2 চামচ জিরের গুঁড়ো, এই গোটা জিরে আর শুকনো লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, এইগুলো তেল না দিয়ে ভেজে গুঁড়িয়ে রেখেছি, দিয়ে দিলাম এই মশলাটা। এই মশলাটা দিলেই কিন্তু তরকারিটার টেস্ট বেশি ভালো হবে। আবারও চাপা দিয়ে রাখবো। নিরামিষ আলু কুমড়ো তো হয়ে গেছে। এই রেসিপিটি বন্ধুরা কেমন লাগলো, এই আদা, জিরে, তারপরে হিং, তারপরে গোটা ধনে, মৌরি, শুকনো লঙ্কা, এইগুলো ভেজে একটা মশলা করে এই আলু কুমড়োর তরকারিটা রান্না করলাম। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? এটা কিন্তু সত্যিই ভালো হয়, আপনারা বাড়িতে একবার করবেন, এটা ভালোই হয় খেতে। আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে বলবেন। ভালো থাকুন বন্ধুরা, সবাই ভালো থাকুন। দিদা সবাইকে জানাচ্ছে অনেক অনেক নমস্কার।